আসসালামু আলাইকুম। কেউ খাবে তো কেউ হবে না, তা হবে না, তা হবে না। আমরা করব জয় একদিন, অথবা সর্বহারার হারাবার কিছু নাই, জয় করিবার আছে বিশ্ব। এই কথাগুলি আমার নয়, এই কথাগুলি বামধারার রাজনৈতিক লোকদের বা কর্মীদের বা বামপন্থী কর্মীদের। একসময় এদেশে বামপন্থী রাজনীতি খুব জনপ্রিয় ছিল, পাকিস্তান আমলের শেষের দিকে উত্তাল ছিল, বা বুদ্ধিজীবী মহলে বামধারার অনেক জনপ্রিয়তা ছিল, প্রভাব ছিল। এরশাদের আমল পর্যন্ত কমরেড ফরহাদের নাম আমরা অনেক শুনেছি, মণি সিংয়ের নাম অনেক শুনেছি, মৃণাল সেনের নাম অনেক শুনেছি। তাদের পরবর্তীকালে রাশেদ খান মেনন, ইনু এরা বামধারার রাজনীতি করেছেন, কিন্তু আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে গিয়েছেন। বিশেষত সোভিয়েত ইউনিয়নের পতনের পরে এবং চীন কমিউনিস্ট ধারাতে সরে আসার পরে তারাও এখানে আস্তে আস্তে মিলন হয়ে গেছেন। সর্বশেষ কমিউনিস্ট পার্টির যে কার্যালয়টা ছিল ঢাকার পল্টনে, সেটিও দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ নিয়েছেন কমিউনিস্ট পার্টি যারা করেন তারা, বাকি যারা নিয়েছেন কিছু ব্যবসায়ী করার জন্য, ট্রাস্ট করে ব্যবসা করতেছেন। ফলে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেছে। কিন্তু নিভু করলেও বামধারা একটা আদর্শ ছিল একদম বাংলাদেশে মৌলবাদী রাজনীতির বিরুদ্ধে বা প্রচলিত পুঁজিবাদী রাজনীতির বিরুদ্ধে বামধারা একটা আদর্শ ছিল, একটি বক্তব্য ছিল। মানুষ এখানে আশ্রয় পাইত, কিছু কথা তাদের কাছে শুনতে পারত, বুদ্ধির বিকাশও করত। কিন্তু আস্তে আস্তে সেই ধারাটি বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু একদম শেষ হয়ে যায়নি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের গুরুত্ব আবার বাড়তে শুরু করছে বলে মনে হয়। আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাতের বারবারন্ত অবস্থা, বিএনপি মুসলিম লীগ মার্কা আচরণ করতেছে, না স্বাধীনতার পক্ষের একটি শক্তি হিসেবে নামতেছে, না প্রচণ্ড মৌলবাদী হিসেবে নামতেছে। দনি মাছ নাসুই পানি অবস্থা করে বিএনপি কীভাবে কী করবে আল্লাহ জানে, আমরা জানি না। বিএনপি হয়তো জানে, কিন্তু আমরা জানি না, এটাই বাস্তব সত্য। একমাত্র এই মুহূর্তে বাম রাজনীতির লোকজন, বাম রাজনীতির কর্মীরা, বামপন্থী কর্মীরাই পারে এই প্রচলিত ধারার বিরুদ্ধে, প্রচলিত অবস্থার বিরুদ্ধে এটি শক্তিশালী অবস্থান নিতে, বক্তব্য ক্লিয়ার করতে, আপামর মেহনতি মানুষের পক্ষে দুই চারটা কথা বলতে তাদের পক্ষে সম্ভব। তাই আমরা আশান্বিত আছি তাদের পক্ষে। আমরা আশাহত নই, আমরা আশান্বিত। আমরা ডাকসু নিবার সময় দেখছি বামধারা রাজনীতির ছেলেপেলে ভালোই কথাবার্তা বলতেছে, কিন্তু তারা একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে এগিয়ে আসতেছে না কেন জানি না। একটা আদর্শ তো সহজে বিলীন হয় না, আদর্শ দীর্ঘদিন থাকে, আদর্শ হিসেবে মানুষের বুকের মধ্যে থাকে। আমরা চাই তারাও মানুষের বুকের মধ্যে থেকে মুখের মধ্যে চলে আসুক, সমাজে বিস্তৃত ঘটুক, মেহনতি মানুষের পক্ষে কথা বলার কিছু লোক থাকুক। আমরা চাই মেহনতি মানুষ জেগে উঠুক। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।